হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ যে সকাল আছে, আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। ঠিক আছে। সো ফ্রেন্ডস, প্রথমে আমাদেরকে বাড়ি থেকে যেহেতু রওনা দিতে হবে, আমরা গিয়ে পৌঁছাবো বেলদা রেল স্টেশন। তারপর বেলদা রেল স্টেশন থেকেই আমরা রেল ধরেই প্রথমত যাব খড়গপুর। সো খড়গপুর থেকে তারপরে কিন্তু আমরা যাব কলকাতা, এবং কলকাতায় গিয়ে অনেকগুলো জায়গা ঘুরবো এবং তোমাদের সেই সব জায়গাগুলো দেখাবো। ঠিক আছে। অনেকেই কলকাতা গেছো, কিন্তু আমিও কলকাতা অনেকবার গেছি, কিন্তু আসলে মেনলি কলকাতায় তো একটা ছোট জায়গা না, বিশাল বড় জায়গা। তো সেখানে যে যে জায়গাগুলো আছে তার মধ্যে কিছু না হলেও 3টে থেকে 4টে জায়গা তো অবশ্যই দেখতে পারবো। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমার সঙ্গেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্রথমত ফ্রেন্ডস, আমরা দেখতেই পাচ্ছ আমরা বাইকে আছি। ঠিক আছে। বাইকে বেরোনোর একমাত্র কারণ হচ্ছে সকালে বাস পাওয়া যাবে না। ঠিক আছে। আর বাইক থাকলে কি হয় বলো তো, স্বাধীন। ওকে। তো এই জন্যই আমরা প্রথম বাইকে যাচ্ছি। তো দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ঠিক আছে, চলো শুরু করা যাক এখান থেকে। সবসময় দেখতে পাচ্ছ এটা হলো মেদিনীপুর লোকাল। আমরা এই লোকালে করেই যাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এই হিজলে বেরোলাম। ফাইনালি আমরা এখন খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছি বিশাল বড় একটা স্টেশন। হ্যাঁ, খড়গপুর বিশাল বড় একটা জংশন বলতে পারো। এখানেই আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা মেদিনীপুর হাওড়া লোকালটা ধরবো, যে সেটাই যাবো। ঠিক আছে। তো পৌঁছতে প্রায় তোমার 11টা হয়ে যাবে। তো চলো সেখানে পৌঁছে কথা হচ্ছে। দেখি ট্রেনে যেতে যেতে কীরকম দৃশ্যগুলো চোখে পড়ে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ ভিউটা লাগছে, তোমরা বলো। ঠিক আছে। আর রোদটা কিন্তু উল্টো দিক থেকে আসছে। ঠিক, ভিডিওটা কেমন হবে বলতে পারছি না ঠিক। আর মোটামুটি দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে। সঙ্গে দেখছো মোটামুটি ঘুরতে এসছে, তবুও আমার ফোন করতে ছাড়েনি। দক্ষিণেশ্বর রেল স্টেশনে নেমে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে হাঁটছি। ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমরা স্কাই ওয়াকের উপর দিয়ে হাঁটছি। মানে অ্যাকচুয়ালি দৃশ্যটা কিন্তু ওয়াও।
এখানে আমরা খাবো, ঠিক আছে। খাওয়ার জন্য আমাদের মানে কুপন কাটতে হয়, সেই কুপন কিন্তু আমরা কেটে নিয়েছি, ঠিক আছে। 30 টাকা, হ্যাঁ দেখতে, হ্যাঁ 30, সরি 60 টাকা করে কুপন। আমি আছি, পাপু আছে, এই যে সৌরভকে দেখতে পাচ্ছ, এবং আমাদের সঙ্গে আরও দুজন আছে। তো তারা দুজন ভেতরের দিকটা একটু ভালো করে ঘোরাঘুরি করছে, ঠিক আছে। এই দেখো, সম্ভবত এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে মনে হয় খাওয়া দাওয়া হবে, সেরকম কিছু জানি না, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাবা শিব আছেন, এখানে। এটাই কিন্তু মূলত আদ্যাপীঠ মন্দির, দেখতে পাচ্ছ, অনেকটাই উঁচু। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং পুরোটা দেখতে পাচ্ছ কালারটা পুরো সাদা। আর এখানে যে বাবা অর্থাৎ শিব ঠাকুর যেখানে আছেন, সেই যে গাছটা মানে নিম গাছ, ঠিক আছে, বিশাল মোটা। আচ্ছা, যারা যারা আদ্যাপীঠ আসছো তাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে কিন্তু মানে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আদ্যাপীঠ মন্দির খোলা থাকে। তো সেই সময় আসতে পারো, কিংবা সন্ধ্যা 6টা থেকে 7টা, সেই সময়ে পূজা অর্চনা হয়, সন্ধ্যা আরতি হয়, ঠিক আছে। তো সকালের 6টা থেকে 7টা এবং সন্ধ্যাবেলার 6টা থেকে 7টা, এই টাইমটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, কিন্তু যখন তখন এই টাইমটারও পরিবর্তন হয়, ঠিক আছে। তো সেটা তোমরা এখানে এলেই জানতে পেরে যাবে, ঠিক আছে। কিন্তু সবথেকে যেটা বড় কথা, সবাই আসো এখানে, দেখো মানে এত দারুণ, এত সুন্দর জায়গা, মানে এলেই কিন্তু মনটা যে ভরে যাবে। এখানে খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। তো প্রথমে দেখো, এটা অন্নপ্রসাদ, তারপর এটা হলো খিচুড়ি প্রসাদ, আর এটা হলো সবজি, ঠিক আছে। এবং তার আগে দিয়েছিল তোমার হলুদ রাইস, আর একটা করে তোমার বেগুনি, ঠিক আছে। এই হলো এখানকার খাওয়া। এবার মানে সবার শেষে কিন্তু পায়েস আছে, এবং এখানে চাটনি আছে, দেখতে পাচ্ছ, পায়েস এবং চাটনি খেতে দারুণ। সো ফ্রেন্ডস, বর্তমানে এখন কলকাতায় তোমার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসছি, ঠিক আছে। ওই যে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে আমরা ঢুকবো। আর ওখানে তোমার রয়েছে টিকিট কাউন্টার, ঠিক আছে। তো টিকিট কাটবো, দেখি কত করে কী নেয়, তারপরে ভেতরে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। চলো। ঠিক আছে। সবাই যখন বাইকে রেসিং করবে, নিয়ে দৌড়াও, কত দৌড়াবে দৌড়াও, ঠিক আছে। এক নিমেষে তো জানো। কলকাতার রাস্তা। তারামণ্ডল, দিনের বেলা তারা দেখা যায়। আর দেখো ফোয়ারাগুলো কত সুন্দর, বুঝলে। এই দেখো কতগুলো ফোয়ারা বিভিন্ন ধরনের আছে। আর দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিংগুলো। এখন আমরা দেখছি ভিতরে ঢুকবো কিনা।
देवियों, सज्जनों और नन्हे दोस्तों, नए रूप में सुसज्जित कोलकाता के एलपी बिड़ला तारामंडल में आपका स्वागत है। सभ्यता के प्रारंभ से ही मानव मस्तिष्क रात के आकाश को देख अचंभित रहा। सदियों तक नक्षत्रों का निरीक्षण करने के बाद पूर्वजों ने बनाई कुछ विशाल इमारतें जो कैलेंडर और वेधशालाओं के काम आई। इंग्लैंड में लगभग 4000 साल पहले निर्मित स्टोनहेंज संभवतः अंग्रेजों की वेधशाला ही थी। प्राचीन माया सभ्यता द्वारा लगभग 1000 ईस्वी में निर्मित इस पिरामिड से नक्षत्रों और समय की गति का अध्ययन होता था। लेकिन विज्ञान और तकनीक के विकास ने महाकाश के बारे में हमारी पुरानी सोचों को बदल दिया। সো ফ্রেন্ডস, আমাদের এখন বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ সুদীর্ঘ প্রাচীন হাওড়ার ব্রিজ। যেহেতু বাসের ভেতর থেকে ভিডিওটা করছি, এখন ট্রেনে যাচ্ছি। এটা হলো তোমার খড়গপুরের কাছে না, তোমার রেশমি একটা কোম্পানি আছে, সেইটা দেখতে পাচ্ছ। ট্রেনের চারিদিক প্রচুর অন্ধকার, আর যতটুকুই পারলাম ফ্রেন্ডস দেখালাম তোমাদের ভিডিওটা। দেখতে পাচ্ছ এখানে তাপু বসে মোবাইল করছে, মানে এখন বাড়ি ফেরার সময় তো সবার একটা মুড অফ। সৌরভ এই দেখো সে মুখ লুকিয়ে দিচ্ছে এই। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানো সবাই, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে এরকম আরও পরের ভিডিওতে। নমস্কার।